আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহী। ডাক্তার মোহাম্মদ হাফিজুর পান্না। আজ আমি আপনাদের সামনে HR87 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। HR87 এটি একটি মাসুদের পাকিস্তানি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ। HR87 মূলত মানসিক আঘাত অথবা শক চিকিৎসায় কার্যকারী একটি ওষুধ। HR87 ওষুধটি পাকিস্তানি ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR87 ওষুধটি মানসিক আঘাত বা শক এর জন্যই শুধু ব্যবহার করা হয়। এবং আমি আপনাদের সামনে HR87 ওষুধের কিছু কার্যকারিতা নিয়ে আলোচনা করব। কোনো ব্যক্তি যদি মানসিক আঘাতের পরে শক, শোক বা উদ্বেগ ইত্যাদি প্রভাব থেকে থাকে, তাহলে HR87 ওষুধ সেবনে এটাকে সে মুক্তি পেতে পারে। আগে বলা হয়েছে এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ। HR87 মধ্যে যেসব ওষুধের মিশ্রণ আছে সেসব ওষুধগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর প্রথম হচ্ছে আর্নিকা, এটা হচ্ছে কার্বোভেজ, হাইপেরিকাম ইত্যাদি ওষুধ সমন্বয়ে HR87 ওষুধটি প্রস্তুত করা আছে, কিংবা HR87 ওষুধের মধ্যে কয়েকটি ওষুধ মিশ্রণ রয়েছে। এবার আপনাকে ওষুধের কিছু কাজ নিয়ে আলোচনা করব। এর প্রথমে আসি আর্নিকার। ভয়, স্পর্শ ও কারো দৃষ্টিভঙ্গি, মানুষের সঙ্গে কোনো ব্যাপার নেই, একা থাকতে চাই, এই ধরনের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আর্নিকা অবশ্যই একটি কার্যকরী ওষুধ, যার ফলে মানসিক আঘাতের সঙ্গে শ্বাসপূরক সম্পর্ক রয়েছে। আচ্ছা, এবার আসছে আমি কার্বোভেজ নিয়ে। অন্ধকার থাকতে চাই, অন্ধকারের প্রতি আবার ঘৃণা, আবার সে রোগী ভূতেরও ভয় করে, হঠাৎ স্মৃতিশক্তি কমে যায়, যদি ইত্যাদি সমস্যা থাকে সেক্ষেত্রে কার্বোভেজ ভালো কাজ করে। আচ্ছা, ইনগাতিয়া আমরা, অর্থাৎ এই ওষুধটা আছে নীরবে ব্রুডিং, বিষণ্ণ, দুঃখজনক, অশ্রুসিক্ত, দুঃখের পর হতাশা ইত্যাদি থাকে, সেক্ষেত্রে কার্যকর একটি ওষুধ। এবার সে হাইপেরিকাম নিয়ে আলোচনা। বাতাস হলে মনে হয় সে যেন উঁচুতে উঠতেছে অথবা উচ্চতা থেকে পড়ে যাওয়ার জন্য দুশ্চিন্তা, বিষাদ, শক এর প্রভাব রয়েছে। এই ক্ষেত্রে হাইপেরিকাম ভালো কাজ করে, যার ফলে HR87 ওষুধের মধ্যে এই হাইপেরিকাম ওষুধগুলো মিশ্রণ রয়েছে, যার ফলে এই কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই HR87 ওষুধটি ভালো কাজ করবে। আচ্ছা, এটা সেবন করবেন কি করে? আবার যখনই ওষুধ সেবন করুন তখন 1 ঢোক মতো পানি নেবেন, 15-20 ফোঁটা ওষুধ পানির সাথে মিশিয়ে দিন, সে পানি ভালো জাগিয়ে নিন। সকালে খান, দুপুরে খান, রাতে খান। শিশুরা 7 থেকে 10 ফোঁটা ওষুধ তারা 1 ঢোক পানিতে মিশিয়ে 3 বার সেবন করবেন।
ওষুধ সেবনের ফলে যদি আপনার লক্ষণগুলো অব্যাহত থাকে সেক্ষেত্রে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এই 4 সপ্তাহে ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরেও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়। এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখেন, শিশুদের নাগালে বাইরে রাখেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করুন। আমার একটা ওষুধ আছে, আরোগ্য হোমিও হল .xyz লগ ইন করে আরো বিস্তারিত জানতে পারবেন। একটা কথা বলি আপনাদেরকে, যেসব মহিলা কিংবা পুরুষ বন্ধা দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন, হতাশায় আছেন যে কোনোদিনই বাচ্চা হবে না, এটা সম্ভব না, আশা ছেড়ে দিয়েছেন, নিরাশ, কারণ টাকা খরচ করতে করতে বেহালে গেছেন, আমি তাদেরকে বলছি আল্লাহ পর ভরসা রাখেন, অবশ্যই আপনার কুলকে আলোকিত করতে সক্ষম হবে। আপনি আসেন, আরো গম্ভীর চিকিৎসা দিন। ভিডিওর নিচে আমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমার নাম, ঠিকানা, বিস্তারিত সবকিছু দেওয়া থাকবে। যদি মনে করেন কন্ট্রাক্টে বাচ্চা নেব, তাতেও রাজি, এত বড় কথা। আল্লাহ সহায়তাকে ব্যর্থ করার অপশন নেই, সম্ভব। আলোচনা এখানে শেষ করছি। যাবার আগে বলতে চাচ্ছি, আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন। এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।